কেরালার মালাপ্পুরমে 15 বছরের এক অন্তঃসত্ত্বা হস্তিনী খিদের জ্বালায় থাকতে না পেরে খাবার খুঁজতে এক গ্রামে ঢুকেছিল। গ্রামের মানুষ খাবারের প্রলোভন দেখিয়ে একটি আনারসের মধ্যে বাজি পটকা পুড়ে দিয়ে খেতে দিয়েছিল হস্তিনীটিকে। সরল হস্তিনী মানুষকে বিশ্বাস করে সেটি খেয়ে ফেলেছিল। খাওয়া মাত্রই সেই বোম অন্তঃসত্ত্বার মুখের মধ্যেই ফেটে যায় এবং তার জিভগাল ছিন্ন ভিন্ন সাথে সাথেই। তখন সেই মানুষগুলো তাকে ঘিরে উল্লাস শুরু করলো। তীব্র যন্ত্রণা থেকে রেহাই পেতে পেটের মধ্যে বাচ্চাটিকে নিয়ে মহিলা হাতিটি যখন এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো, কেউ এগিয়ে এলো না। শেষে একটি নদী দেখতে পেয়ে নিজের জ্বালা কমাতে গর্ভবতীটি ঝাঁপ দিল তার মধ্যেই। সবাই তখন তিলে তিলে মরতে থাকা দৃশ্য দেখতে হাজির হয়েছিল। তখন রাগ, দুঃখ আর ঘেন্নায় ভরা মন নিয়ে বেচারি আর কিছুই করলো না। তারপর যখন বোঝে সে আর বাঁচবে না গর্ভস্থ সন্তানও, এইভাবে নদী মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মৃত্যুবরণ করে নীরবে। এই ভয়ঙ্কর হৃদয় বিদারক ঘটনাটি প্রকাশ করেছেন স্থানীয় ফরেস্ট অফিসার। তারা রেস্কিউ টিম নিয়ে যখন পৌঁছান, তখন হাতিটি কিছুতেই আর মানুষের কাছে আসার ভুল দ্বিতীয়বার করেনি। তার বিশ্বাস ভেঙে গিয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গিয়েছে সে, সবাইকে স্তম্ভিত করে। শুধু জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতেই ধীরে ধীরে ওখানেই মারা গেল সে। মারা গেল তার পেটের ভেতরে থাকা সন্তানটিও। ফরেস্ট অফিসার মোহন যখন সংবাদ মাধ্যমকে নিজের বিবৃতি দেন, সেটা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল সব সাংবাদিক। তিনি বলেছিলেন, ডাক্তার যখন হস্তিনীটির ময়নাতদন্ত করেন, তখন হস্তিনীটি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কাপা গলায় আরো জানান যে হস্তিনীটির মধ্যে একটা সিক্সথ সেন্স কাজ করছিল। সে জানত তার মৃত্যু আসন্ন। সুরসহ গোটা শরীর যখন রক্তময়, তখন সে তার সন্তানের কথা ভেবে চলে যায় নদীর জলে, যাতে সেই রক্তাক্ত জায়গায় পোকামাকড় না বসে। যতক্ষণ প্রাণ ছিল সে চেষ্টা করেছিল যাতে তার সন্তানের কষ্ট একটু হলেও কম হয়। ভাবো মানুষ জাতি, একটু পুড়ে গেলে কেমন ছটফট করো তোমরা। সেখানে বোমের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে এই গর্ভবতীর মুখ। সে কতটা কষ্ট পেয়ে আর মানব জাতির উপর কতটা ঘেন্না নিয়ে মরেছে। মানুষ তো সবার থেকে শিক্ষিত বলে মনে করা হয়, আর তাছাড়া আমাদের ভারতবর্ষ কেরালার শিক্ষার হার সব থেকে বেশি। এই নরকীয় ঘটনার পর আজ আবারও একবার প্রমাণ হয়ে গেল, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা থাকলেই মানুষের মনুষ্যত্ব গড়ে ওঠে না। একমাত্র ভালোবাসাই মানুষ ও অমানুষের পার্থক্য করে দেয়। কিন্তু দুঃখের বিষয়, হে মানব জাতি, তুমি যে ভুলে গেছো ভালোবাসতে, মনুষ্যত্ব আর কোথা থেকে দেখাবে। হুমায়ুন আহমেদ বলেছিলেন, মানুষই একমাত্র জীব যে খিদের জন্য ছাড়াও হত্যা করে। মা, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই। মানুষ হয়ে জন্মেছে, এ বড় লজ্জা।